শোনা যাচ্ছে কথাবার্তা সবকিছু? এটা একটা ইনফর্মাল লাইভ, যাদের হাতে সময় আছে তারা দেখতে পারেন। আপনারা অনেক সময় অনেক লাইভে হচ্ছে যে চুল নিয়ে আমাকে জিজ্ঞেস করেন, সো চুল নিয়ে একটু কথা বলবো এটা নিয়ে। যার কারণ উইন্টারে আমাদের চুলের যত্ন একেবারেই আলাদা। আমি যতটুকু পারি করার চেষ্টা করি ব্যস্ততার মধ্যে, তারপরে যতটুকু পারি না সেটা আসলে ছেড়েই দেই। বাট আমি পার্লারে খুব কম যাই। আমি কেন জানি হচ্ছে পার্লারের ট্রিটমেন্টের উপর নিজের চুলকে ছেড়ে দিতে ভরসা পাই না। সো যতটুকু করার নিজের হাতেই করি। আরেকটা দুইটা জিনিস হচ্ছে এই লাইফটাতে হচ্ছে টেস্ট করব, যে আগের লাইফটাতে রিচ অনেক কম ছিল, আমি আসলে জানি না কেন, বাট এই লাইফে দেখবো যে রিচ কেমন হয় এবং কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের আমাকে একটু জানাবেন, যেন হচ্ছে আমরা বুঝতে পারি। সো এটা হচ্ছে একেবারে ইনফর্মাল একটা লাইফ। আমি বারান্দায় বসে আছি, বাইরে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, হালকা ঠান্ডা। এই জন্য হচ্ছে আমি এই শলটা হচ্ছে সুন্দর করে গলায় পেঁচিয়ে নিয়েছি, কারণ গলাতেই বেসিক্যালি ঠান্ডা লাগে। সো আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং বিকালে এক কাপ চায়ের সঙ্গে হচ্ছে বসে বসে এই লাইভটা দেখতে পারেন। আমি চা নিয়ে বসতে চেয়েছিলাম, বাট হলো না। ওকে, আমি পেয়ে গেছি পিঙ্ক কুর্তি কফি শাল। ওকে আপু। আর ঋতুষা আপু লিখেছে হ্যালো চুমকি, হ্যালো। আচ্ছা, যারা হচ্ছে লাইভটা দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিন সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। আমি মাউথ পিস ইউজ করছি না, বিকজ আমি একেবারেই নর্মালি কথাবার্তা বলছি তো। সো আমি মনে করি যে হয়তো শুনতে পাচ্ছেন। শুনতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? শুনতে বা দেখতে কোনো প্রকারের কোনো সমস্যা হচ্ছে আমাকে? যদি শুনতে সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমি মাউথ পিসটা হচ্ছে ইউজ করব, মাইক্রোফোন যেটা ইউজ করি ছোট, সো সেটা ইউজ করব। এছাড়া অসুবিধা নাই। এই লাইভটাও হচ্ছে আপনারা শেয়ার করে দিতে পারেন, যারা গার্লস গ্রুপে হচ্ছে অ্যাক্টিভ আছেন বা যাদের গ্রুপ আছেন তারাও শেয়ার করে দিতে পারেন। আজকে আমি এই লাইভটা করছি বেসিক্যালি যারা সবসময় চুল নিয়ে জিজ্ঞেস করেন। এখন লাইভের মাঝখানে অনেক সময় চুল নিয়ে বলা সম্ভব হয় না, সো এই লাইভে হচ্ছে আমরা চুল নিয়ে ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে শেয়ার করবো, যেটা হচ্ছে আমি করি, আপনারা চাইলে করতে পারেন। প্রথম বিষয়, শীতকালে চুল হচ্ছে আমরা যেহেতু গরম পানি দিয়ে শাওয়ার নেই এবং খুব বেশি গরম যেন না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি গরম হলেই চুল একদম পড়ে যাবে, ঠিক আছে? খুব বেশি গরম পানি ইউজ করলে চুল একদম পড়ে যাবে এবং এটা আপনি হচ্ছে কোনোভাবেই তখন আর কন্ট্রোল করতে পারবেন না। সো চেষ্টা করবেন একেবারে মাইল্ড গরম গরম যেটা, সেটা দিয়ে হচ্ছে চুলটা ওয়াশ করতে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের চুল অনেক রাফ হয়ে যায়। সো দ্বিতীয় বিষয়, চুল রাফের জন্য যেটা করতে হবে, আমি তেল ইউজ করি। আমি দেখি যে আমি যেহেতু প্রতি শাওয়ারেই হচ্ছে আপনার শ্যাম্পু ইউজ করি, তো সেই জন্য তেল যদি ইউজ না করি আমার চুল অনেক রাফ হয়ে যায়। সো তেলটা ইউজ করে তারপরে আমি শ্যাম্পু ইউজ করি। সো আপনারা এটা করে দেখতে পারেন, আমার মনে হয় চুলটা হেলদি থাকবে। আর তেলের জন্য যদি জিজ্ঞেস করেন কি তেল ভালো হবে, সেটা আপনারা নিজেরা বানিয়েও নিতে পারেন। জবা দিয়ে, তারপরে হচ্ছে মেথি দিয়ে ভিজিয়ে রাখলে এটা গুণগত সম্পন্ন তেল হয়ে যায়। তারপরে যদি আপনারা বাইরে থেকে নিতে চান, যে সময় নাই বা আমি এত কিছু করতে পারবো না, তাদের জন্য আমি রূপাঞ্জল সিক্রেটটা সাজেস্ট করবো। রূপাঞ্জল সিক্রেটের তেলটা হচ্ছে খুব ভালো। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি ইউজ করেছি সেজন্য বলছি যে ওদের তেলটা ইউজ করার পর আমার হেয়ার ফল অনেক কমেছিল এবং হেয়ার অনেক গ্রোথও ভালো হয়েছে এবং অনেক হেলদিও হয়েছে। যদিও ওই তেলটা আমি এখন ইউজ করছি না, অর্ডার করে করা হচ্ছে না, এটা হচ্ছে মেন রিজন। দেখি অর্ডার করে দিতে হবে। সো আচ্ছা, না আপু শুনতে পাচ্ছি। লিপস্টিক কোন শেড এটা? আপু এটা খুব সুন্দর লাগছে। লিপস্টিক তো হাতের কাছে নাই আপু, তাহলে দেখিয়ে দিতে পারতাম, আমি কমেন্টে রিপ্লাই করে দিব না, কেমন? আপু তুমি কত কিউট, মাশাআল্লাহ। আমি অত কিউট না, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা, তো এটা হচ্ছে মেইন বিষয় যে একটু তেল যদি ইউজ করেন আপনার চুলটা রাফ হবে না। দ্বিতীয় বিষয়, এগুলো হচ্ছে বেসিক জিনিস। তারপরে চুল আঁচড়াতে হবে ডেইলি, এটা তো বেসিক জিনিস। আমি যেরকম চুল আঁচড়াই না, আমার চুলে বেশি হেয়ার ফল হয় কোন দিন, ধরেন আমি 3-4 দিন পর যদি চুল আঁচড়াই, চুল লম্বা হয়ে যাওয়ার পরে এই জিনিসটা হচ্ছে আমি বেশি ফেস করছি, যে আমি একেবারে প্রতিদিন চুল আঁচড়াতে পারি না। এটা হচ্ছে আমার সহজ সরল স্বীকারোক্তি বলতে পারেন, যে আমি একদম ডেইলি 2 বেলা চুল আঁচড়াতে পারি না, কারণ অনেক সময় লাগে এবং আমি অনেক টায়ার্ডও হয়ে যাই। সো আমি একটু অলসও আছি, হ্যাঁ। সব কিছু মিলায়ে আমার দেখা যায় 1-2 দিন পর আঁচড়ানো হয় এবং এজন্য আমার চুলটা বেশি পড়ে। এছাড়া আমার হেয়ার ফলের কোনো কারণ নাই। কিন্তু আপনাদেরও যাদের মনে হয় যে সব কিছুই আমি ঠিক মতনে করছি বা তারপরেও কেন চুল পড়ছে, আপনারা হচ্ছে অবশ্যই দেখবেন যে প্রতিদিন চিরুনি করা হচ্ছে কিনা। চিরুনি না করলে চুল পড়বে, আর চিরুনি করলে রক্ত সঞ্চালনটা ঠিকঠাক থাকবে, চুলটা হেলদি থাকবে এবং চুলে জট না থাকলে চুল তো পড়ার কোনো কারণ নেই।
ওকে আপু তোমার গয়নাগুলো কোথা থেকে নাও? আমার গয়নাগুলো মিক্স থাকে, কিছু কেনা, কিছু নিজের বানানো, কিছু গিফট। সো এক একটা এক এক জায়গার। আর আমি গয়না শুধুমাত্র একটু রেডি টেডি হলেই পরি। ইউজুয়ালি আমি একটা আংটি ছাড়া বাসায় মানে আমি কিছুই পরি না। আমার কোনো গয়নাকাটির প্রতি ওরকম ফ্যাসিনেশন নাই, বাট হ্যাঁ আমি লং জিনিসপত্র অনেক পরি এবং জার্মান সিলভার কালার এই ধরনের ব্ল্যাক টোনের যে গয়নাগুলো আছে এগুলো আমি অনেক বেশি পরি। অ্যান্টিক টোনের গয়না আমার বেশি পরি। এমনিতে সোনা রূপা হীরা এইগুলোর জহরতের পিছনে আমার কোনো আগ্রহ খুবই কম। আমাকে মুরব্বীরা বলে যে কেন হচ্ছে ওই ধরনের জিনিসপত্রের প্রতি আমার আগ্রহ নাই, বাট নাই, আমি কি করব, নাই আমার ভালো লাগে না। আমি একটু এই ধরনের জাঙ্ক জুয়েলারি বেশি পছন্দ করি। সো আচ্ছা এখন হচ্ছে একটু সিরিয়াস ট্রিটমেন্টে চলে যায় আমরা চুল নিয়ে। সিরিয়াস ট্রিটমেন্ট হচ্ছে আপনার চুল যখন বেশি রাফ হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন। শীতকালে কয়েকটা কাজ করা যায়। আমি যে প্রোটিন ট্রিটমেন্টটা ওয়েব ব্লগে দেখিয়েছিলাম সেই ওয়েব ব্লগের ভিডিওটাও আপনারা দেখতে পারেন। সেটাতে খুব সুন্দর একটা হেনা দিয়ে ডিম দিয়ে মানে একদম ওটা আপনার চুলের জন্য একদম কমপ্লিট প্রোটিন ট্রিটমেন্ট। আপনার পার্লারে গেলে এটাই করে। সো এটা আপনারা বাসায় করে দেখতে পারেন। ওইটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পালং শাক দিয়ে হচ্ছে একটা ট্রিটমেন্ট আছে, হাইসেন না কেউ, বাট ইট ওয়ার্কস, ভালোই কাজে দেয়। সো পালং শাক ব্লেন্ড করে তার সাথে অলিভ অয়েল এবং মধু মিক্সড করে ব্লেন্ডারের মধ্যেই দিয়ে দিবেন, তারপরে সেটা চুলে দিবেন। চুল অনেক হেলদি হবে, রুক্ষতা কমে যাবে। না হলে আমাকে জানায়েন, ঠিক আছে? আপু তুমি কি সোয়েটার আনবা? আপাতত না আপু, সোয়েটার আনছি না। শাল শাল এই শীতে শাল পরে একদম কি হয়ে যাব জানি না আমি। এবং আমাদের তো শালের অনেক ভ্যারিয়েশন এবার, মানে এক কালারের শাল, ডুয়েল টোনের শাল, স্ক্রিন প্রিন্টেড শাল, বাটিক শাল, শিবুরি শাল, তারপরে ন্যাচারাল ডায়ার শাল। সো অনেক অনেক শাল। তো আপনারা যারা যে শাল নিতে চান পেজে হচ্ছে লাইভগুলো দেখে পোস্টগুলো দেখে অর্ডার করে দেবেন। এবং আমাদের শালগুলোর কস্টিংও খুব রিজনেবল। আচ্ছা এরপরে চুলের পরের যত্ন যেটা আছে, এই যে পালং শাকের যেটা বললাম সেটা হচ্ছে আপনারা কিন্তু করতে পারেন। ওটা আমি মনে করি আপনাদের চুল হেলদি হবে, ঠিক আছে? এরপরে কলা মধু আমি সাজেস্ট করব যাদের খুব ধৈর্য তারা হচ্ছে কলা মধু ইউজ করবেন। এটা খুবই কাজের, বাট এটা উঠানো খুবই কষ্টের। সো আমি দেই না, আমি ফাঁকিবাজ। সো আমি অত কষ্ট করতে চাই না। আমি হচ্ছে কিন্তু কলা মধুটা খুবই কাজে দেয়। আপনার চুল একদম স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে যাবে, মানে এত সুন্দর ট্রান্সফরমেশন হবে। মধু আর কলা একসঙ্গে ব্লেন্ড করে আপনি যখন ইউজ করবেন মানে সিল্কি হয়ে যাবে চুল একদম, এবং খুবই গ্রোথও খুব ভালো হয়, খুব হেলদি লাগে চুলটা দেখতে। বাট একটা ব্লেন্ডেড কলা চুল থেকে সরানো জীবনটা বের হয়ে যায়। আমি জানি না আপনাদের হয় কি না, বাট যেটা করতে পারেন সেটা আমি বুদ্ধি দিই। ভালো মতো ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে আবার ছেঁকে নেবেন, ব্লেন্ড করবেন। যদি কলা আর মধু একসঙ্গে ইউজ করতে চান ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ভালো মতো ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে, যাতে একদম দানাটা নাই থাকে, কলার কোনো দানা যেন নাই থাকে, সব ব্লেন্ড যেন হয়ে যায়। তো ওইটা হচ্ছে চুলে অ্যাপ্লাই করবেন, ওইটা ওয়াশ করতে একটু সুবিধা হবে। পালং শাক কতক্ষণ মাথায় রাখতে হবে? আপু যে কোনো প্যাকই আপনি 40 মিনিটের বেশি মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। 30-40 মিনিট ইজ এনাফ। এমনিতেই শীতকালে বেশিক্ষণ প্যাক মাথায় রাখলে ঠান্ডা লেগে যাবে। সো চুলের যত্ন করতে গিয়ে এই করোনার সিজনে ঠান্ডা ডেকে আনার কোনো মানেই হয় না। বাট আমার মনে হয় 30 থেকে 40 মিনিট যথেষ্ট। কেমন? আচ্ছা ও আরেকটা জিনিস, যারা হচ্ছে রেগুলার কন্ডিশনার করেন তাদেরও কিন্তু কন্ডিশনারের কারণেও চুল পড়ে। মানে বেশি কন্ডিশনার করলে একটু গ্যাপে করবেন, দেখবেন চুলটা হেলদি থাকবে। এগুলো হচ্ছে ছোটোখাটো জিনিস, আমি এগুলো ছাড়া আসলে আমি কিছু মেনটেন করি না। মানে আর কি করবো চুলে, এক চুল এটা নিয়ে মানে এটা আর কি লাগাবো, এত কিছু লাগানো কিভাবে সম্ভব? সো আমি বেসিক্যালি যেটা করি ওই যে আপনার তেলের ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করি, যেটুকুই করি। মানে তেলটা আমি খুবই প্রেফার করি আমার চুলে। আই ডোন্ট নো ওয়াই। আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি যে এটা আমার জন্য অনেক কাজ করে, বাট অনেকেই বলেন যে তেলে কোনো কাজ হয় না। সো সেটা আমি জানি না তাদের কেন কাজ হয় না, বাট ইট ওয়ার্কস ফর মি। ও একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে, চুল বেঁধে ঘুমাতে হবে। মধুর পরিমাণটা কত দিব আপু? 1 চা চামচ আন্দাজ মতো। মধুর পরিমাণটা হচ্ছে আন্দাজ মতো দিয়ে দিবেন, 1 চা চামচ দিলেই যথেষ্ট। একটা কলা, 1 চা চামচ মধু,
একটু যদি তিলের তেল দেন খুবই ভালো হয় সাথে। আর আরেকটা ব্যাপার, যারা ই ক্যাপসুল যারা ইউজ করেন করতে পারেন, বাট ই ক্যাপসুল আমার জন্য আমি অত সাজেস্ট করি না। এর চেয়ে ক্যাস্টর অয়েল আর নর্মাল অয়েল মিলিয়ে একটু ইউজ করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন, প্রতিদিন না। এটা খুবই চেটচিটে একটা ভাব দেয় ক্যাস্টর অয়েলটা। বিভিন্ন ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল বাজারে অ্যাভেলেবেল আছে, আপনারা ক্যাস্টর অয়েলটা দিতে পারেন। ই ক্যাপসুল আপনাদের কাজ হয় আমাকে একটু শেয়ার করেন তো। আমি কিন্তু ই ক্যাপসুল ইউজ করি না, করি নাই কোনোদিন, বোধহয় বাচ্চাকালে 1-2 বার হয়তো ইউজ করেছি, বাট এরপরে আর কখনো করা হয়নি। এত কিউট তুমি। আমি কিউট, আমি আমার প্রশংসা যখন কেউ করে তখন আমি বাকরুদ্ধ হয়ে যাই, বুঝছেন? খুশির ঠেলায় মুখ দেওয়ার কোনো কথা আসে না। থ্যাংক ইউ সো মাচ। বাট আমার তো মনে হচ্ছে আমার আগের লাইফটা থেকে এই লাইভের হচ্ছে রিচ বেটার। এই যে আমি নোটিফিকেশন পাই না, এগুলো কোনো কথা? আপনারা সি ফার্স্ট দিয়ে রাখেন না, পেজে যান, গিয়ে ফলোইংয়ে যান, সি ফার্স্ট দিয়ে রাখেন, ঠিক আছে? তাহলে হচ্ছে সব নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা নোটিফিকেশন না পেলে আমি কাদের সঙ্গে গল্প করবো লাইভে? হ্যাঁ বলেন তো, মানে এটা কেমন কথা? আচ্ছা, এটাকে একটু নামায় দেওয়া যায় না? ইয়েস, নামিয়ে দিচ্ছি। আর নামে না, ওকে চলবে। হ্যাঁ, ক্যাস্টর অয়েল দিলে তো চুল স্মুথ হয়, কিন্তু আমি ই ক্যাপসুলটা ইউজ করি না সাথে, শুধু ক্যাস্টর অয়েল আমি ইউজ করি। ক্যাস্টর অয়েল, তিলের তেল, এগুলো হচ্ছে আমার বেশ ইউজ করা হয়। ইভেন আমি একটা তেল হচ্ছে ইউনিভার্সিটি থাকতে হচ্ছে ইউজ করতাম, সেটা আমার জন্য খুবই কাজে দিয়েছিল। সেটা হচ্ছে 3 ধরনের 4 ধরনের তেল মিক্স করে, অল্প পরিমাণে মিক্স করে, সেটার সঙ্গে মেথি। চা লেখার শালটা কখন আসবে আপু? একটু আই নিড দ্যাট। আসবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি ততক্ষণ একটু চা বানাই, আপনারা সাথে থাকেন, ঠিক আছে? একটু চুপচাপ থাকি, ওকে? ওটাকে সঙ্গে করেই নিয়ে আসতে পারতাম। আচ্ছা, ব্যাপার না। আমার অনেক ঠান্ডা লাগে, আমি একদম ইয়েস কিচেনে চলে আসলাম, চা করব। চা করাই আছে, জাস্ট একটু গরম করবো। তারপরে এখানে আছে
ওকে, আজান শেষ হয়েছে, সো আমিও এই ফাঁকে হচ্ছে একটু চা নিয়ে আসলাম। ওকে, তোমার গায়ে গলায় কি? হ্যাঁ, এটা ন্যাচারাল ডায়াল শাল আপু, আজকের কালেকশন। এটা আজকের কালেকশন, ন্যাচারাল ডায়াল শাল। শালটা সুন্দর লাগছে সবাই বলছে, থ্যাংক ইউ। আপু চুল লালচে লাগছে, ন্যাচারালি ব্ল্যাক করব কিভাবে? আমি জানি না, টু বি অনেস্ট, কারণ আমি কালো করতে হবে কখনো চিন্তাও করিনি, ট্রাইও করি নাই, সো আমার আইডিয়া নাই। বাট হ্যাঁ, জবা পেস্ট ইউজ করতে পারেন। জবার যে তেলটা সেটা হচ্ছে চুল কালো করে, হঠাৎ মাথায় আসলো। ওটা চুল অনেক সিল্কিও করে, চুল অনেক গ্লেজি হয়। জবা পেস্ট প্লাস জবার চুবানো তেল, দুইটা একসঙ্গে ইউজ করবেন। আমার গাছ দেখতে চায়, দেখাবো। আজকে খুব অগোছালো অবস্থায় আছে সবকিছু, আজকে দেখানো যাবে না। আজকে কি শালের লাইভ হবে? আজকে শালের লাইভ একটা তো হয়েছে, ভুলে গেছিলাম যে শালের লাইভ কি করেছি না করি নাই। ওকে, যেটা আমি করি, আমি খুব সুন্দর করে হচ্ছে ব্লক করতে পারি। জানি না লাইভ থেকে হচ্ছে কমেন্ট যাবে কিনা, বাট যে কোনো বাজে কমেন্ট আমি ইনস্ট্যান্টলি ব্লক করে দিই। এটা হচ্ছে আমার আম্মার ঔষধি চা, এই জন্য এরকম কুচকুচা কালো। এটার মধ্যে না হলেও 10 ধরনের হার্ব দেওয়া আছে। নর্মাল গরম মশলা তো আছেই, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচও দিয়ে দেয় আম্মা মাঝে মাঝে, মানে সব ধরনের হার্ব। যা এই করোনা টাইমে আমরা যেই মশালা টিটা হচ্ছে প্রেফার করতাম, সেটা আমার বাসায় এখনও চলে, কালি জিরা। তো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে বানানো হয়। সন্ধ্যার সময় এটা খেলে খুব রিফ্রেশিং লাগে। আচ্ছা, চা লেখা শালটা তখন রিপ্লাই করতে পারি নাই। চা লেখা শালটা আপু চলে আসবে 2-1 দিনের মধ্যে, একটু সময় লাগবে। অতিরিক্ত শীত পড়লে যেটা একটা সমস্যা, যে স্ক্রিন প্রিন্টের কাজগুলো একটু স্লো হয়ে যায়, তখন বেশিক্ষণ হচ্ছে মানে খুব দ্রুত করা যায় না। আপনারা আজকে কেউ বাইরে গিয়েছেন? বাইরে এত কুয়াশা, আমি তো দেখাই, বাইরে কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক মতন। এই যে পিছনে রাস্তায় একদম কুয়াশা, আজকে সারা দিন পেছনে কিছু দেখা যায় নাই। কিপ ইট আপ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কিন্তু শালের লাইভ করেছি, শালা আপু, সো আপনি একটু দেখে নেবেন। ন্যাচারাল ডায়ের আমি যে শালটা পরে আছি, এই শালগুলোরই হচ্ছে আজকে লাইভ করেছি, এবং ওই লাইভটার আজকে রিচ খুবই বাজে ছিল। সো আমি আসলে জানি না রিচ কেন বাজে ছিল, আপনারা কেউ নোটিফিকেশন পাননি, সেটা আমি বুঝতে পেরেছি। বাট দেখা যাক, করতে থাকি, ইনশাল্লাহ পরেরগুলো ঠিক হয়ে যাবে। আপনারা যারা লাইভের নোটিফিকেশন ঠিকঠাক মতন পাচ্ছেন না, তারা হচ্ছে একটু কাইন্ডলি পেজের ফলোইং অপশনে গিয়ে অবশ্যই সি ফার্স্ট অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে হচ্ছে আশা করি যে নোটিফিকেশনগুলো ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আর আজকে আরও 2টা লাইভ হবে, শালের হবে 1টা বা 2টা, আর পরে হচ্ছে আবার 3 পিসের হবে। তো আজকে অনেকগুলো, আজকে লাইভ ডে। সন্ধ্যার সময় আমি গল্প করতে চলে আসলাম, এবং সন্ধ্যার পরে আবারও চলে আসবো। সো যাদের শাল দেখতে হবে আরও, তারা রাতের চোখ রাখবেন, 3 পিস দেখাতে পারি আমি। সো চুল নিয়ে আপনাদের আর কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, যদি আমার নলেজের মধ্যে থাকে, আই উইল ট্রাই টু সাজেস্ট ইউ। কিন্তু আমি না জেনে আপনাদেরকে কোনো কিছু সাজেস্ট করবো না। চুল এমন একটা বিষয় যে এটাতে কোনো যদি ড্যামেজ হয়, পরে সেই রেসপন্সিবিলিটি নেওয়া খুব টাফ।
আমি সেটা নিতে পারবো না। এবং আমি হচ্ছে আননেসেসারিলি প্রমোটও করি না কোনো কিছু, আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা হয়তো আমার জন্য কাজ করেছে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনার জন্য কাজ করে কিনা। চুলের খুশকি দূর করার একমাত্র প্রয়োজন, চুলে প্রচুর হচ্ছে আঁচড়াতে হবে এবং চুলে তেল ইউজ করতে হবে, একটু ক্লিন বেশি বেশি রাখতে হবে। তারপরও যদি আপনার একদম স্কিনের কোনো প্রবলেম থাকে, যে না স্কিনেই হচ্ছে মানে কোনোভাবেই হচ্ছে খুশকিটা সরানো যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া বেটার। ডাক্তারের কাছে মানে ডাক্তার বলতে স্কিন কেয়ারের জন্য, যে চুলের যে স্কাল্পের যে প্রবলেমটা সেটা কিভাবে আপনি ফিক্স করবেন সেটা আপনাকে ডাক্তার, স্কিন কেয়ারের ডাক্তার হচ্ছে সাজেস্ট করবে। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করি, আপনারা হয়তো অনেকে পছন্দ নাও করতে পারেন, বাট এটা আমার জাস্ট সাজেশন, করতেই হবে এমন কিছু না, করতেই হবে এমন কিছু না, বাট এটা জাস্ট একটা সাজেশন আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আপনারা খুব বেশি প্রেশার দিয়েন না চুলকে। লাইক বছরে বছরে 2-3 বার রিবন্ডিং করার মানে আসলে কি কোনো দরকার আছে? অনেক ড্যামেজ হয় চুল। তারপরে প্রতিদিন অনেকেই স্ট্রেট করেন, প্রতিদিন অনেকেই কার্ল করেন। সো এই যে হিটগুলা ডেইলি আপনি চুলের উপর দিচ্ছেন এবং তারপরও তাকে সুন্দর কিভাবে এক্সপেক্ট করেন? টাফ না? একটু স্পেস দিতে হবে, চুলকেও হচ্ছে স্পেস দিতে হবে। আপু বাজে কমেন্ট শো করে, করুক আপু, আমি ব্লক করে দিয়েছি, বাট তারপরও করলে আসলে এখন কি করব, কিছু করার নেই। সবাই দেখতেছে যেগুলো আসলে আমাদের সমাজের কিছু মানে আনঅ্যাভয়েডেবল, কি বলবো, নোংরা মানুষ, ঠিক আছে? এবং আমি চাই তারা যে কমেন্ট করে তাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, এরাও যেন হচ্ছে এইসব কমেন্ট দেখে যে তাদের ফ্যামিলিতে কত নোংরা মনের একজন মানুষ আছে। ওকে আপু, আপনার লাইফ ফার্স্ট দেখতেছি, আপনি সত্যি অনেক কিউট। থ্যাংক ইউ মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আরেকটা জিনিস বলি, যারা আপনারা ডায়েট করেন তাদের জন্য বলছি, মানে এটা হচ্ছে চুলের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। যারা আপনারা ডায়েট করেন, ডায়েটের সময় কিন্তু অনেক চুল পড়ে, স্কিন ঝুলে যায়, মানে চুলে বেশি মানে দ্রুত এফেক্ট করে। সো আপনারা যদি ডায়েটের সময় মাথায় রাখবেন যে চুলের জন্য আপনি ওই যে প্রপার ডায়েট করতে হবে, যে 4-5 দিন খেলাম না বা 1 সপ্তাহ খেলাম না, ডাক্তারের সাজেশন ছাড়া ডায়েট করলে হবে না। সেক্ষেত্রে আপনার চুল পড়ে একদম নাই হয়ে যাবে, ঠিক আছে? কারণ বডিতে পুষ্টি না থাকলে চুল মাথায় থাকবে না, এটা হচ্ছে ন্যাচারাল কথা। বডিতে আপনার পুষ্টি থাকতে হবে, না হলে হচ্ছে চুল থাকবে না। সবাই শালটা খুব পছন্দ করেছে, শালটা কিন্তু ন্যাচারাল ডায়ের শাল, পেজে আপনারা পেয়ে যাবেন। আজকে একটু আগে এরকম একটা লাইভ করলাম। আজকের ওয়েদারটা মানে কি যে বলবো, খিচুড়ি খাওয়ার ওয়েদার একদম, একেবারে ঠান্ডা। বাট ও আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেছিল আমার ঠান্ডা লাগছে না কিনা, আমি তো বাইরে বসে আছি। ঠান্ডা না লাগার কারণ কি বলেন তো, দেখি কেউ ধরতে পারে কিনা। আমার অনেক ঠান্ডা, বাট তারপরেও আমি বারান্দায় কিভাবে বসে আছি। ম্যাজিকটা কি এখানে? এখানে ম্যাজিকটা কি? কি ম্যাজিক? ম্যাজিকটা হচ্ছে আমি ডেনিমের কুর্তি পরেছি, এটা পরলে কিন্তু যথেষ্ট কম ঠান্ডা লাগে, ঠিক আছে? সো এটা যথেষ্ট সেফ এই ওয়েদারে, মানে আসলেই ঠান্ডা কম লাগে। তার মধ্যে হচ্ছে আমি কান টান সব ঢেকে রেখেছি, গলা টলা সব ক্লোজড, সো এই জন্য বেসিক্যালি আমার ঠান্ডা লাগছে না। আর নিচে ম্যাট দিয়ে বসেছি তো ফ্লোরের ঠান্ডাটাও লাগছে না। সো আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা বলতে পারেন, বাট আমি যে খুব জানি তা নয়, আমি শুধু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা আমি কিন্তু প্রতিবার লাইভে আপনাদের যে কোনো কিছু সাজেস্ট করার সময় আমি বলি যে আপনারা ট্রাই করে দেখতে পারেন। একবারে আপনার চুলের খুব বেশি ড্যামেজও হবে না, খুব বেশি উন্নতিও হবে না, বাট যদি আপনাকে এটা স্যুট করে, আমি যা করি সেটা যদি আপনার স্যুট করে, সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে কন্টিনিউ করবেন। আর রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই আপু পিচটা রাখতে পারছিলা? কোন পিচ? পিচ কোন পিচটা ভুলে গেছি আমি, মনে নাই আপু, সরি। আবার একটু আমাকে নক করেন বা হচ্ছে এখানে একটু বলে দেন, আমি বলে দিচ্ছি, ওরা কাজ করছে অলরেডি।
যেটা বলছিলাম, চুলটা বেঁধে শোবেন, না হলে আমি যেরকম মাঝে মাঝে অলসতায় হচ্ছে চুল যেদিন ছেড়ে ঘুমাই সেদিন এর পরের দিন সকালবেলা আবার অগণিত চুল পড়ে। তার কারণ হচ্ছে চুল ছেড়ে ঘুমাই, চুলটা একবার বালিশের নিচে যায়, একবার হাতের নিচে যায়, একবার পিঠের নিচে পড়ে। সো অনেক টান খায়, ছিটতেই থাকে ছিটতেই থাকে ছিটতেই থাকে। সো চুল বেঁধে ঘুমানো সবচেয়ে সেফ। জাস্ট হালকা করে একটা বেনি, হালকা করে একটা বেনি ওরকম একটা করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। পিচ কুর্তি, পিচ কুর্তির সাইজ কত আপু একটু বলেন তো আমাকে, একটু বলেন ইনস্ট্যান্ট। এটার সাইজ নিয়ে খুবই সংকটে আছি। এটার সাইজ যা যা বানানোর কথা ছিল কারিগর সেভাবে বানায় নাই, সো একটু ঝামেলায় আছি এটা নিয়ে আমি। আপু আপনাকে দেখতে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি চা একটু ঠান্ডা করে খাই, এই জন্য আস্তে আস্তে খাচ্ছি। আপনারা অনেকেই আছেন না চা একদম গরম গরম খেয়ে ফেলেন, এরকম হচ্ছে আমার আম্মা। চা একদিক দিয়ে নামাবে আর একদিক দিয়ে খাবে, আমি পারি না। আমার এত তাড়াহুড়া করতে ভালো লাগে না, আমি তো আরাম করে আয়েশ করে আস্তে ধীরে হালকা গরম গরম চা খাই, খুব বেশি গরম খেতে পারি না। আর যারা গরম খেয়ে অভ্যাস তাদের হচ্ছে মানে ঠান্ডা হয়ে গেলে চা হচ্ছে শরবতের মতো নাকি লাগে, ওই চা খেয়ে আসলে লাভ নেই। এখন এক একজনের সহ্য করার ক্যাপাবিলিটি এক রকম, আমি হচ্ছে এটুকু গরমই সহ্য করতে পারি, এর চেয়ে বেশি পারি না। একদম বড়টা, এটার 44 আসেই নাই জানেন, মানে আমি যে কি একটা অবস্থার মধ্যে আছি। কারিগর কমপ্লিটলি এটা ভুল প্রোডাকশন করেছে, এটা 44 করেই নাই, একটা না দুইটা করেছে, সেটা ইনস্ট্যান্ট, মানে যেদিন দিয়েছিলাম সেদিনই শেষ। আপু আমি এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, সো অনেকক্ষণ গল্প করলাম, চাও প্রায় শেষের দিকে। বেশ ঠান্ডা। আচ্ছা, যারা আমার গাছ দেখতে চেয়েছিল, তেমন কোনো খুব বারান্দার দু একটা গাছ আমি দেখাতে পারি এটা দিয়ে জাস্ট। আচ্ছা ওকে, এই যে এটা যেটা আমাদের তুলসী, তুলসী রানী হচ্ছে এটা, চায়ে ব্যবহার করি আমরা তুলসী রানীকে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আমাদের কাঠগোলাপের গাছ, আমার অত্যন্ত প্রিয় গাছ, এটা আমার সাথে অনেক বছর ধরে আছে, মানে আমি খুবই পছন্দ করি এই গাছটা। এখানে একটা কারি পাতার গাছ আছে, দিস ওয়ান কারি পাতার গাছ। আমার বাসায় কিছু ঢেঁড়সেরও গাছ আছে। ও আর এটা হচ্ছে একটা পাম ট্রি, এটা এটা এটাতে খুবই কাটা থাকে। এই গাছগুলো আমি সামার থেকে এনেছি, ভেবেছিলাম যে ওটা নিয়ে একটা ব্লগ করব, বাট করা হয়নি। এটা হচ্ছে পাম ট্রি। আর পেছনে তো হচ্ছে আমাদের, এটা হচ্ছে শীতকালে এরকম একটা গাঁদা ফুল না থাকলে বাসায় কি শীত শীত লাগে বলেন? উইন্টারে একটা গাঁদা ফুলের গাছ থাকতেই হয়। ওকে আপু, তোমার মাথার উপর একটা পাতা পড়ে যাচ্ছে, ঘরে রাখো। আর বলো না, ঘরে হচ্ছে রেখে রেখে ঘর ভরাই ফেলছি। ঠিক আছে, এটা বাদামি হচ্ছে কারণ এটাকে এনে আমার গাছ লাগাতে বেশ কয়েকদিন সময় লেগেছে, এই জন্য। তারপরে ভেতরে দিয়ে দিব না, অসুবিধা নাই, থ্যাংক ইউ। সো এই পাশে আমার পেছনের দিকে একটা ছোট্ট ক্যাপসিকামের চারা আছে, এটা এখনো বড় হয়নি। সো বড় হলে তখন আপনাদেরকে দেখাবো ক্যাপসিকাম সহ, যদি হয়। আরও কিছু ফুল গাছ আছে ছোটোখাটো, অনেক টব বাকি আছে। আমি হচ্ছে একেবারেই সময় দিতে পারছি না গাছগুলোর পেছনে, সো এই জন্য হচ্ছে একটু আনঅর্গানাইজড অবস্থায় আছে আর কি। সো আরও গাছ আছে ভেতরে, সেগুলো না হয় আরেকদিন দেখাবো।
আজকে এই লাইভটা হচ্ছে এখানেই তাহলে আমি শেষ করে দিই। আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। চুলের যে ছোটোখাটো টিপসগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো আপনারা ফলো করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা জানতে চেয়েছেন সেই কারণে বলে দিলাম। লিপস্টিকের শেড কোনটা? লিপস্টিকের শেড আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, এটার তো নাম মনে নাই। আমি আপনাদেরকে একটা চুপি চুপি কথা বলি। চুপি চুপি কথাটা হচ্ছে, আমি যত কসমেটিক্স ইউজ করি না, মেকআপ, আমার না কোনো কিছুর ব্র্যান্ডের নাম মনে থাকে না, আমি ভুলে যাই, মানে ভুলে যাই। আমি কেনার সময় খুব বেছে বেছে কিনি, ভালো ভালো জিনিসগুলো কিনি, কিন্তু কেনার পরে আমি ভুলে যাই। এবং আমি মেকআপ ফ্রিক না যে আমার আইশ্যাডো বক্স আছে 40টা বা 20টা, এরকম আমি না। আমার আইশ্যাডো বক্স আছে ম্যাক্সিমাম 6 থেকে 7টা ম্যাক্সিমাম। তো আমার হচ্ছে মাথায় থাকে না, আমি কমেন্টে ছবিটা দিয়ে দিব না, ঠিক আছে? মেঘ মল্লিক আপু লেট, হ্যাঁ লেট, এখন আমি চলে যাচ্ছি। আজকে একটা লাইভ করেছি, এটা দ্বিতীয় লাইভ। আজকে তৃতীয় চতুর্থ লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন চলে যাচ্ছি আমি। ওকে, আপনাকে একদম বুদ্ধিস্ট লাগে আপু। হ্যাঁ, এটা তো সবাই বলে, ট্রাইবাল বলে, তারপর অন্য রিলিজিয়ানের মনে করে, এটা সবাই বলে। চেহারা আল্লাহ দিয়েছে, এখন কি করবো বলেন? একটু কনফিউজিং চেহারা না? ভালো তো, সবাই আমাকে নিয়ে 30 সেকেন্ড চিন্তা করে যে আপু আসলে কোন রিলিজিয়ানের। এটা কিন্তু ভালো, মানুষের মাইন্ডে হচ্ছে 30 সেকেন্ডের জন্য কিন্তু আমি অ্যাটলিস্ট থাকি ফার্স্ট দেখায়। আমি এটাকে পজিটিভভাবে নেই, যে অন্য কাউকে যখন আপনি একটা নর্মাল বাঙালি চেহারা দেখবেন, আপনি কিন্তু ওটা নিয়ে ভাববেন না, 30 সেকেন্ড সময় দেবেন না। বাট আমাকে কেউ দেখলে 30 সেকেন্ড না, অনেকে অনেক দিন পর্যন্ত ভাবে যে আপুটা কি আসলে ট্রাইবাল নাকি মুসলিম, ট্রাইবাল নাকি মুসলিম। সো এটা কিন্তু একটা ভালো দিক, আমি আপনাদের মনের মধ্যে থাকতে পারি অনেক দিন। বাট আমি মুসলিম, যারা জানেন না বলে দিলাম। আসমা সুলতান আপু আপনিও লেট, এখন আমি চলে যাচ্ছি। এখন আমার সব পরিচিত অপরা আসছে, বাট আমি এখন থাকবো না, এখন আমি চলে যাবো। ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, মাগরিবের আজানও হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু কি মাগরিবের আজান ছিল না আসর আজান ছিল? যাই হোক, আজকের ওয়েদার দেখে আসলে কিছু বোঝা যাচ্ছে না। টাটা, আল্লাহ হাফেজ।